হ্যালো ফ্রেন্ডস, আমি অপরাজিতা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো মতিচুরের লাড্ডু। মতিচুরের লাড্ডু বানানো খুবই সহজ, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে রেসিপিটা। তো এটা বানানোর জন্য আমি নিয়েছি আজকে হলো চানার ডাল। এখানে চানার ডাল আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর জল ছাড়া পেস্ট করে নিয়েছি। তারপরে উল্টো দিকে তেল গরম করে রেখেছি মিডিয়াম ফ্লেমে। এরকমভাবে বড়া ভেজে নেব। তো যা পেস্টটা করেছিলাম সব কিছু দিয়ে এইভাবে ছোটো ছোটো করে বড়া করে নেব। বড়াগুলো কিন্তু লাল করে ভাজবে না, স্লাইট হালকা করে ভাজতে হবে। তো এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি। তো সেকেন্ড রাউন্ডে আরও কয়েকটা ছিল, ওগুলোও ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এগুলো একটু ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা করার পর মিক্সিতে আমি এই বড়াগুলো একটা পাউডার টাইপের করে নেব। পাউডার জাস্ট একবার ঘোরাবো। তারপর কড়াইতে উল্টো দিকে আমি 1.5 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে একটা সিরাপ বানাবো। তো ওখানে একটু দিয়েছি কেশর আর দিয়েছি একটু অরেঞ্জ ফুড কালার। তো ফুড কালারটা আপনারা ইয়েলোও দিতে পারেন, তো আমি এখানে অরেঞ্জ দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার মতিচুরগুলো আজকে রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা পাউডার করবেন, খুব বেশি পাউডার করবেন না। তো এইভাবে আমরা মতিচুরগুলোকে রেডি করে নিয়েছি। তো এখন এগুলো দিয়ে আমি লাড্ডু বানাবো। তো উল্টা দিকে আমার সিরাপটা এখন ভালো করে ফুটে গেছে। তো এবার আমি দেখবো এটা আঠা হয়েছে কি না। যদি হালকা আঠা আঠা ভাব হয়েছে, মতিচুরগুলো সব এই সিরাপের মধ্যে আমি দিয়ে দেবো। সিরাপের মধ্যে দিয়ে কিছুটা নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন সোক করে নেবে, ওর মধ্যে দেব একটু ঘি। পরিমাণ মতন ঘি দেবেন আপনারা। আর দিয়েছি আমি হলো একটু মগজ। এই দুটো জিনিস দিয়ে ভালো করে আবার আমি নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখলাম যে পুরো সোক করে নিয়েছে মতিচুরগুলো এই সিরাপটাকে। তো এবার আমি একটা থালাতে নামিয়ে নিয়েছি। হালকা একটু ঘি হাতে মাখিয়ে নিয়ে মতিচুরের লাড্ডুগুলো বানিয়ে ফেললাম। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কত সহজ মতিচুরের লাড্ডু বাড়িতে বানানো। তো এইভাবে আপনারাও বাড়িতে কখনো বানাবেন, খুবই ইজি এই রেসিপিটা। আমরা অনেক সময় পুজো পার্বণের দিনে কিনে নিয়ে আসি, কিন্তু যদি এইভাবে ঘরে বানান খুব সহজেই আপনারা পারবেন। তো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, কেমন লাগলো বলবেন। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আগামী দিনে নতুন রেসিপিস আগে দেখতে পাও। আর ফেসবুক থেকেও যারা দেখছো অবশ্যই ফলো করে দিও। তো আজকের জন্য ধন্যবাদ।